শহীদ শরীফ ওসমান হাদি ভাই এখনও তার বিচার পাইল না। আজকে প্রায় 6 মাসের বেশি হয়ে যায়, মানে 1 বছর অর্ধেক হয়ে যায়। একটা রাষ্ট্র কী পরিমাণে অক্ষম হইলে, একটা রাষ্ট্র কী পরিমাণে কমজোর হইলে একজনের বিচার, একজনের সাথে ইনসাফ, একজন রাষ্ট্রীয় অ্যাসেট। শহীদ শরীফ ওসমান হাদি ভাই ছিল আমাদের রাষ্ট্রীয় অ্যাসেট। আল্লাহ যদি তার বাঁচিয়ে রাখতে হইতে পারতো, জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একদিন হয়ে যেতে পারতো। এরকম ক্ষমতা ওনার মধ্যে ছিল। উনি একজন লেখক ছিল, একজন সাহিত্যিক ছিল, একজন কবি ছিল, একজন রাজনীতিবিদ ছিল, একজন ভূ রাজনীতিবিদ ছিল, একজন অ্যাক্টিভিস্ট ছিল, একজন কলামিস্ট ছিল, তো এবং কি একজন প্রেমিক ছিল, একজন স্বামী ছিল। এত গুণ ওনার মধ্যে ছিল, আর কালচারাল হিরো ছিল। তো ওনার মতন একজন লোক শুধুমাত্র বলছে, উনি জানতো যে ওনার লাইফ থ্রেট আছে, তারপর উনি বলছে যে অন্তত বিচারটা কইরেন, অন্তত আমার বিচারটা কইরেন। কিন্তু এই রাষ্ট্র অন্তত তার বিচারটাও করতে পারতেছে না। আসলে কি রাষ্ট্র এত দুর্বল, নাকি তার বিচার না করার পেছনেও রাষ্ট্রের কোনো নির্দিষ্ট কোনো স্বার্থ আছে? এই বিষয়গুলো তো আসলে প্রশ্ন আইসাই যায়। আমি আগেই ওনার বিচারের আশা ছাইরা দিছি, কারণ আমি জানি রাষ্ট্রের দ্বারা বিচার হইব না। আজকে ঈদের দিন, এরকম একটা ঈদ হাদি ভাইকে ছাড়া পালন করতে হইতেছে। শুধু যে হাদি ভাইকে ছাড়া পালন করতে হইতেছে এটা বিষয় না, বিষয়টা হলো যে ওনার বিচার ছাড়া, ওনার বিচার পাওয়া ছাড়া এই ঈদগুলো পালন করতে হইতেছে। আর এইটা জানি যে ওনার বিচার হইব না, এরকম একটা বিষয় লেয়া ঈদগুলো পালন করতে হইতেছে। আজকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। আজকে চিন্তা ভাবনা করতেছি রামি স্যার ফ্যামিলির কথা, যে আসলে তার ফ্যামিলি ঈদটা আসলে কীভাবে পালন করতেছে। রাষ্ট্র 1 সপ্তাহ সময় পাইছে ঈদের আগে, রাষ্ট্রে তাদের ফ্যামিলির সাথে কী ইনসাফ করতে পারছে, রাষ্ট্র রামিসার সাথে কী ইনসাফ করতে পারছে। রামিসার কথা বাদ দিলাম, আরও যে ঘটনাগুলি ঘটতেছে, রামিসার মতন আরও এরকম 123টা ঘটনা ঘটছে 3 মাসে, তাদের সাথে রাষ্ট্র কী ইনসাফ করছে? কোনো রকম ইনসাফ করতে পারে না। গণতন্ত্রের রাষ্ট্রের ওই ইনসাফ করার ক্ষমতাই নাই, বা ক্ষমতা আছে তারা করতেছে না। আসলে আমার বুঝে আসে না। আরেকটা বিষয়, এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর হাদি ভাইয়ের মতন আর লোকের সাথে ইনসাফ হইতেছে না, তাদের সাথে কীভাবে ইনসাফ হইব?